বরিশালের মেয়ে আমি লঞ্চে চড়বো না সেটা কি করে হয়। হঠাৎ করে এই 3 বছর পরে লঞ্চ দেখে তো আমি অবাক। কিরে এত সুন্দর লঞ্চ, তাও আবার সেই বরিশালের লঞ্চের মতোই লঞ্চ। এত বড় বড় লঞ্চ দেখে আমি একদম অবাক। তো হঠাৎ করে রওনা দিলাম। এদিক দিয়ে আমি কিন্তু খাবার খেয়ে নিলাম, কারণ হোটেলের খাবারটা খেতে কিন্তু অনেক বেশি মজা, যেহেতু বাসায় গ্যাস নেই। তো গ্যাস না থাকার কারণে আমাদের অনেক বেশি ভোগান্তিতে পোহাইতে হইতেছে। তো সবাই মিলে খেয়ে দিয়ে রওনা দিলাম, কিন্তু কোথায় যাচ্ছি সেটা গেস করেন, সবাই কমেন্ট করেন প্লিজ, যে কোথায় রওনা দিচ্ছি আমরা। তো দেখেন এখানে কিন্তু আবার অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি ভিডিও করে নিয়ে নিলাম। কাছে বা দূরে, দেশ বা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু বড়, আমি তো একদম ছোট ছোট ব্লগ ভিডিও দিই, তো আজকে একটু বড় ভিডিও হয়ে গেছে। তো সবাই প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ফুল ওয়াচ করবেন, যেহেতু আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই। তো বরিশালের মেয়ে আমি যে কথা বলা ধরছিলাম, ভিডিওতে কখনো এইভাবে বলা হয়নি যে আমি বরিশালের মেয়ে। তো বরিশালের মেয়ে আমি, আমার শ্বশুরবাড়ি চাঁদপুরে। তো হঠাৎ করে আমি রওনা দিলাম একটা জায়গার উদ্দেশ্যে, জায়গাটা পরে বলবো। তো আপনারা গেস করেন যে আমি কোথায় রওনা দিছি। অবশ্যই জায়গাটা বলবো না এরকমও না, বলতেই হবে, কারণ ভিডিওর স্বার্থে বোঝার স্বার্থে বলতে হবে। তো দেখেন আমি রওনা দিয়ে দিলাম। তো এখানে গাড়িতে করে আমরা রওনা দিয়ে দিছি। তো মোটামুটি ভালোই, দৃশ্যগুলো দেখে আমি একদম অবাক হয়ে গেছি। এত সুন্দর দৃশ্য গাড়ি থেকে, গ্রামের পরিবেশটা এত সুন্দর যে আমি সেটাগুলো ভিডিও না নিয়ে পারলাম না। তো আপনাদের ভাইয়া, আমি, জাবেদ, আশরাত সবাই রওনা দিয়ে দিছি। আর জুনায়েদ তো ঢাকায়। তো এই জন্য আমরা এই ভিডিওগুলো নিয়ে নিলাম। দেখেন রাস্তার দুই দিকে কি সুন্দর, আমাদের বরিশালে যে বলে খেতে খেতে পানি দেওয়া, এরকম একটা কথা। বিলে পানি দেওয়া, খেতে পানি দেওয়া, ওরকম। দেখেন এখানে খেতে পানি দিতেছে সবাই, চতুর্দিকে রাস্তার দুই সাইড দিয়ে দেখা যায় এরকম। এদিক দিয়ে এই যে দিঘিগুলো, বড় বড় দিঘিগুলো, এইগুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল যে আমি ভিডিও না নিয়ে পারিনি। তো আমি ভিডিও নিয়ে নিছি, অবশ্যই স্ট্যান্ড নিয়ে নিই, যার কারণে এরকম একটু হাত দিয়ে ভিডিও করতেছি, এরকম অবস্থা। তো দেখেন খুব ভালো লাগলো। তো এদিকে বাসায় কারেন্ট নেই, কারেন্ট ছিল না সকাল থেকে, গ্যাস ছিল না। গ্যাস যেহেতু বিশাল একটা সোনার হরিণ দাম, গ্যাসের যে মূল্য থাকলেও পাওয়া যায় না। তো এই অবস্থায় বাসায়ও রান্না হয়নি। তো ভাবলাম যে তাহলে হোটেলে খেয়ে আমরা তারপরে রওনা দিই। তো এদিকে হোটেলে খেতে বসে গেলাম। আমরা কিন্তু এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছ ভাজি, ভর্তা, ডাল, এগুলো নিয়ে আমরা 4 জনে খেতে বসে গেছি। তো খাবার দাবার খেতে আছি। যাবে শুধু ডাল দিয়ে ভাত খাবে, ও এরকম একটা মর্জি করতে আছে, ও কোনো কিছু খাবে না। তো এদিক দিয়ে জাসরাতকে আমি খাওয়াই নিলাম। খাওয়াই নিয়ে আমরা সুন্দর মতো এখন রওনা দিব এখান থেকে। তো যেহেতু 4:30 আমাদের বলা হয়েছে, 4টা থেকে 4টায় একটা লঞ্চ আছে, 4টা 10-এ একটা লঞ্চ আছে, বড় লঞ্চগুলো। আর ছোট ছোট লঞ্চ তো সারাদিনই যাতায়াত করে। তো এই জন্য আমরা একটু তাড়াহুড়ো করে রওনা দিলাম, যাতে আমরা 4টার লঞ্চটা ধরতে পারি। তো বাসা থেকে যেহেতু 2টা-2:30টার দিকে বের হয়েছি, তো আধা ঘন্টার ভিতর খেয়ে দিয়ে আমাদের এখান থেকে বের হতে হবে। তো এই যে খাবার দাবার খেয়ে আমরা একদম মোটামুটি জাসাদকে একটু ভিডিও নিলাম, নিয়ে খাবার দাবার খেয়ে আমরা রওনা দিলাম সেই উদ্দেশ্যে, অজানা গন্তব্য। হঠাৎ করে আমার খেয়াল হলো, আমি নাইট ডিউটি করে বাসা আসার পরে হঠাৎ করে গোসলে ঢুকছি দুপুরবেলা। গোসলে ঢুকে হঠাৎ করে আমার খেয়াল হলো যে তাহলে কালকে ডিউটিটা আমি একটু ম্যানেজ করে নিয়ে আমি চলে যাই, যেহেতু আমারও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, কারণ আমার শরীরটা অনেক খারাপ। তো অনেকদিন যাবৎ পরীক্ষা নিরীক্ষা করা হইতেছে না। তো এই জন্য ভাবলাম যে তাহলে একটু চলে যাই, গিয়ে পরীক্ষা নিরীক্ষাগুলো করে আসি। তো আপনাদের ভাইকে বললাম যে তাহলে লঞ্চে যাই, চলো লঞ্চে গেলে একটু ভালো হবে। তো দেখেন খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন এই যে চলে আসছি। হঠাৎ কোনো প্ল্যান এবং হঠাৎ প্রোগ্রাম, যদি আমরা এখন না আসি তাহলে দেখা যাবে কিছুদিন পর নির্বাচনের ডিউটি পড়লে তখন আর বের হতে পারবো না। অন্যদিকে দেখা যায় নির্বাচন শেষ হলে আবার রমজান, তো রমজানের ভিতরেও আর বাচ্চা কাচ্চা নিয়ে নিজেদের বের হওয়া হবে না। তো সব মিলে ভাবলাম যে আগে তো সুস্থ থাকি, তারপর তো অন্য কাজ, কারণ সুস্থ যদি না থাকি তাহলে কিভাবে আমি ডিউটি করব, নির্বাচনের ডিউটি কিভাবে করব, রমজানে কিভাবে থাকবো রোজা, আর হসপিটালে বা কীভাবে ডিউটি করব, এই চিন্তা করে চলে আসলাম যে পরীক্ষা নিরীক্ষাগুলো করে নেই। তো দেখেন লঞ্চ কিন্তু, আমরা লঞ্চ ঘাটে চলে আসছি। যে এখানে যে রেস্টুরেন্টটা, এটা কিন্তু আমাদের আরেকটা ভিডিওতে আপনারা দেখছিলেন যে তখন এটার কাজ চলতেছিল। তো আমরা যদি জানতাম যে এটা কমপ্লিট হয়ে গেছে, এখানে খাবার দাবার সিস্টেম আছে, তাহলে কিন্তু আমরা ওখানে খেয়ে আসতাম না, এখানে বসেই খেতাম আর এই নদীর লঞ্চ আসা যাওয়া এটা উপভোগ করতে পারতাম।
তো এদিকে দেখেন লঞ্চ কিন্তু প্রায় আমরা মানে চলে আসছি, আমরা আসার পরেই লঞ্চটা চলে আসছে, বেশি দেরি করেনি লঞ্চটি। তো ঘাটে যাওয়ার সময় চতুর্দিকে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো নদীর, সেগুলো আমরা একটু ভিডিও নিয়ে নিলাম। আপনাদের ভাইয়া বলে আমরা একটু অপেক্ষা করি, 4টার দিকে যে লঞ্চটা আসবে আমরা সেই লঞ্চটায় যাই। কিন্তু আমরা দেখলাম যে না, 4টার আগে 3:30টার দিকে বড় একটা লঞ্চ চলে আসছে। তো বড় একটা লঞ্চ যেহেতু চলে আসছে, তাহলে এই লঞ্চটাতে আমরা চলে যেতে পারি। আর দেখেন প্রচণ্ড ভিড় এখানে, লঞ্চ ঘাটের যে লঞ্চ আসার পরে যে ভিড়টা, সেটা দেখলে মনে হবে যে কোথায় যেন বরিশালেই যাইতে আছি আমরা। কারণ বরিশালের লঞ্চগুলো সাধারণত এত বেশি ভিড় থাকে, রাতের বেলা সবাই ঢাকার উদ্দেশ্যে যখন আসে তখন কিন্তু এই লঞ্চে করে আসা লাগে, যার কারণে মানে গাড়িতে বেশি একটা মানুষজন আসা যাওয়া করে অন্যদিকে অন্য রুটের, কিন্তু যারা বিশেষ করে লঞ্চে যাতায়াত করে সুবিধা, তারা কিন্তু লঞ্চে আসে। এদিকে দেখেন ঘাটে কিন্তু লঞ্চটা চলে আসছে, আর দেখেন প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মাঝে উঠতে হলে একদম মানে অনেক হজাবরল অবস্থা। তো আমরা বুদ্ধি খাটিয়ে অন্য দিক দিয়ে একদম পাশ কেটে ওই দিক দিয়ে চলে গেলাম, কারণ ওই দিক দিয়েই যেহেতু লঞ্চের যে দরজাটা মানে গেটটা, তো ওখান দিয়ে উঠতে হলে আমরা একটু মানে বুদ্ধি খাটিয়ে ওইদিকে চলে গেলাম। তো মার্শাল্লাহ আমরা কিন্তু সবার আগে উঠতে পারছি, কারণ কয়েকজন লোক উঠার পরে আমরা উঠতে পারছি, যেহেতু আমরা ওইদিকে চলে গেছি। দেখেন প্রচণ্ড ভিড়, আর লঞ্চটা দেখতেও কিন্তু মার্শাল্লাহ বরিশালের লঞ্চগুলো সাধারণত অনেক বড় থাকে। সেটাই তো, বরিশালেরা নাকি হুইয়া হইয়া যায়, তো চাঁদপুরেরও যায় কেন? তো চাঁদপুর থেকেই কিন্তু আমরা এভাবে লঞ্চে করে ঢাকা আসতেছি, মানে চাঁদপুর যে 7নল ঘাট আছে, 7নল ঘাট থেকে আমরা একদম নারায়ণগঞ্জ লঞ্চে চলে আসলাম। তো যার সাথে একটু বাবার কাছে গেছে, যাওয়ার মধ্যে একটু আমার কাছে আসছে, তো এই ভিডিওটা নিতেছি আমরা। দেখেন লঞ্চের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি মিস করি, লঞ্চের এই দৃশ্যগুলো। আমি 3 বছর যাবৎ বরিশালে যাওয়া হয়নি, যার কারণে আমি এইভাবে মানে মিস করছি। তো আজকে ভাবলাম যে না, আজকে আর মিস না, আজকে এটা এনজয় করবোই আমরা। তো দেখেন সুন্দরভাবে কিন্তু আমরা আল্লাহ পাকের রহমতে চলে আসলাম ঘাটে। ঘাটে এসে আমরা বাসে উঠে গেলাম। এই বাসটা কিন্তু এখান থেকে মানে নারায়ণগঞ্জ থেকে ডাইরেক্ট গুলিস্তান যাবে। তো গুলিস্তানের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম, এত বেশি জ্যাম যে বলা যায় না। তো অন্যদিকে কিন্তু আমরা কিন্তু আমি কিন্তু বিশেষ করে প্রাইভেট কার বলেন, অ্যাম্বুলেন্স বলেন বা এগুলোতে কিন্তু আমি উঠতে পারি না, কারণ আমার প্রচণ্ড বমি হয়। দেখেন আমি কিন্তু সিটেও বসি নাই, একদম ড্রাইভারের পিছনে একটা এমনিতে ছিল টুলের মতো, মানে একটা ছিল, সেটাতে আমি বসছি। তো আপনাদের ভাইয়া যে সিটটা বসছে, ওই সিটটা কিন্তু পাশের সিটটা ফাঁকা ছিল। তো বলছিল আমাকে বসতে, বলছি না না, আমি সিটে বসবো না, কারণ আমি সিটে বসলেও আমার প্রচুর বমি হয়, কেমন মানে পিছনের দিকে হেলান দেওয়াই। তো আমি একদম নর্মালিতে বসছি, যাতে আমি একদম সামনে থাকি, যাতে সামনেরটাই দেখলে যেন আমার বমি না হয়। আমি কিন্তু মানে গাড়িতে, যে কোনো গাড়িতে উঠলেই আমার বমি হবে, এটাই স্বাভাবিক, বমি হবেই হবে। তো ড্রাইভারের পিছনে ওখানে বসলে আমার আর বমি হয় না। তো এদিক দিয়ে দেখেন আমরা কিন্তু মেট্রো রেল লাইনে চলে আসছি। তো মেট্রো রেলে আমরা আগারগা যাব এখান থেকে। তো এখানে আগারগা যেহেতু আমার শ্বশুরের বাসা, তো ওখানে যাওয়ার জন্য আমরা মেট্রো রেলেই যাব, যেহেতু আমি বাসে উঠতে পারি না। তো যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তো অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।